নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস পাওয়া যায় যে হাদিসগুলো থেকে কবরের আযাবের বিষয়টি প্রমাণিত হয় এবং কবরে নেয়ামত এবং পুরস্কারের বিষয়টিও প্রমাণিত হয়। আর এটি নির্ভর করবে বান্দার কর্মের উপরে, বান্দার আমলের উপরে। সহিহ বুখারী এবং মুসলিমের একটি বিখ্যাত হাদিস রয়েছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর তখন তিনি উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন যে এই দুই কবরে শাস্তি চলছে, তাদের আযাব চলছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমা ইউআযাবানি ফি কাবীরিন, তাদের যে আযাব চলছে সেটি তোমরা যেগুলোকে বড় পাপ মনে করো এরকম কোনো বড় পাপের কারণে হচ্ছে না। তাদের একজনের আযাবের কারণ বর্ণনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন-নামীমা, একজনের কবরে শাস্তি চলছে এই জন্য যে সে তার জীবদ্দশায় চগলখড়ি করে বেড়াতো, কুটনামি করে বেড়াতো, মানুষের কাছে সামনে সবসময় ভালো সেজে থাকতো আর তার পিছে গিয়ে বদনামি করত, একজনের কাছে আরেকজনের বদনামি করে বেড়াতো। এই চগলখড়ি বা কুটনামির বদভ্যাসের কারণে তাকে কবরের শাস্তির মুখোমুখি হতে হয়েছে। ওয়াম্মাল আখার ফাকানা লা ইয়াস্তাতিরু আও লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, আর অন্য কবরে যে শাস্তি হচ্ছে তার কারণ হলো সে পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করতো না, ভালো করে পরিচ্ছন্নতা অর্জন করতো না, এই কারণে তার কবরে শাস্তি হচ্ছে। সম্মানিত বন্ধুগণ, এই হাদিস থেকে একেবারে পরিষ্কারভাবে বোঝা গেল একজন মানুষ মৃত্যু পরবর্তী বারজাখের জীবনে বা কবরের জীবনে তার দুনিয়ার কর্ম অনুপাতে ফলাফলের মুখোমুখি হয়ে যাবে। যদিও চূড়ান্ত ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বিচার এর রায় ঘোষণা করার পরে দিবেন, কিন্তু কবরের জীবন থেকেই মানুষের কর্ম অনুপাতে তার কর্মের ফল সে পেতে শুরু করে, অর্থাৎ কবরে শাস্তির মুখোমুখি হয় যদি সে দুনিয়া থেকে বদআমল নিয়ে যায়। এদিকে সহিহ মুসলিমের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মদিনার বনি নাজ্জারের একটি বাগানের ওয়াল বা প্রাচীর ঘেঁষে যাচ্ছিলেন। তখন তিনি একটি গাধা বা খচ্চরের উপরে আরোহী ছিলেন। হঠাৎ কয়েকটি কবর ছিল, 3টি 4টি বা মতান্তরে 5টি, এক এক বর্ণনা এক এক রকম এসেছে। এই কবরগুলোর পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন তার গাধা বা যে খচ্চরের উপর তিনি আরোহী ছিলেন সেটি হঠাৎ করে লাফালাফি করতে শুরু করলো এবং বিশৃঙ্খলা শুরু করলো। তার লম্পঝম্প এবং তার অস্থিরতা, ব্যাকুলতা অত্যন্ত অস্বাভাবিক ছিল। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিঠ থেকে পড়ে যাবেন এমন আশঙ্কা তৈরি হয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত্রা বিরতি করে সেখানকার লোকদেরকে জিজ্ঞাসা করলেন যে এই কবরে যারা শায়িত আছেন তাদের সম্পর্কে আমাকে কে জানাতে পারবে বা কে তথ্য দিতে পারবে। এক ব্যক্তি উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারি। এই কবরে যারা শায়িত আছে এই লোকগুলো জাহিলি যুগে তাদের মৃত্যু হয়েছিল, কুফরের উপর তাদের মৃত্যু হয়েছিল, তারা মুসলিম হয়ে দুনিয়া থেকে যেতে পারেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন যে এই কবরগুলোতে শাস্তি চলছে এবং তাদের যে শাস্তি চলছে তার ফলে তাদের যে বিকট আওয়াজ, আর্তনাদ, তাদের যে আর্তচিৎকার, এটা আমি শুনতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে শোনার তৌফিক দিয়েছেন, আর এই পশুকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনার শক্তি সামর্থ্য দিয়েছেন, এজন্য সে এরকম অস্থির এবং ব্যাকুল হয়ে উঠেছে। যদি তোমরা দাফন করা ছেড়ে দেওয়ার আশঙ্কা না থাকতো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোমাদেরকে এই কবরের আযাব শোনার শক্তি সামর্থ্য দিয়ে দেন। এই হাদিস থেকেও পরিষ্কারভাবে বোঝা যায় একজন মানুষ তার বদআমলের কারণে কবরের আযাবের মুখোমুখি হয়ে যাবে।